আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্যাডেট স্টাডি গ্রুপ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2.3, 2.4 এবং 2.5 নিয়ে। 2.3 রয়েছে লেটস প্লে দ্য লিসনিং গেম। চলো খেলি একটি লিসনিং গেম, যার নাম হলো ল্যান্ড ইউর ইয়ার্স। যেহেতু এটি একটি লিসনিং গেম, তাই এর নাম রাখা হয়েছে ল্যান্ড ইউর ইয়ার্স। ইয়ার্স অর্থ তোমরা সবাই জানো কান, ল্যান্ড অর্থ ধার করা। এই গেমসটি কীরকম হবে চলো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করি। এই গেমসটি মূলত তোমাদের ক্লাসের টিচার শুরু করবে। তোমাদের ক্লাসের টিচার কতগুলো ছোট ছোট কাগজে কিছু শব্দ লিখে আনবে। হতে পারে সেই শব্দগুলো তোমাদের এই কবিতা থেকে, যেমন লিটল, ড্রপস, ওয়াটার, গ্রেন, মাইটি, ওশেন, প্লিসেন্ট, হাম্বল, ইটার্নিটি, ডেটস, ওয়ার্ডস, হ্যাভেন, ইডেন, এরকম শব্দ হতে পারে, বা হতে পারে সে এই কবিতার বাইরে কোনো শব্দ। তারপর টিচার এই শব্দগুলো তোমাদের সাথে উচ্চারণ করবে। টিচার আগে উচ্চারণ করবে, তারপর তার থেকে তোমরা সঠিক উচ্চারণটা শুনে তোমরা সেটার উচ্চারণ করবে। টিচার এখানে লক্ষ্য রাখবে তোমরা ক্লাসের সবাই এখানে পার্টিসিপেট করছো কি না। তারপর টিচার তোমাদের এই ছোট কাগজগুলো সবার হাতে একটি একটি করে দিয়ে দিবে। তারপর টিচার তোমাদের র্যান্ডমলিভাবে এক একটা ওয়ার্ড বলবে, মানে যার হাতে ওই ওয়ার্ডের কাগজটি থাকবে সে ওইটার সঠিক উচ্চারণটা করবে এবং সেটা দিয়ে একটি লাইন মেক করবে, অর্থাৎ একটি সেন্টেন্স মেক করবে। টিচার সেখানে খেয়াল রাখবে যে ক্লাসের সবাই তোমরা সেখানে রেসপন্স করছো কি না। এই ক্লাস থেকে তোমরা কিন্তু বিভিন্ন শব্দের উচ্চারণগুলো সঠিকভাবে শিখবে, অর্থগুলোও শিখে যাবে এবং কীভাবে লাইনটা মেক করবে একটা লাইন, সেটাও তুমি শিখে যাবে। এখন আমরা চলে আসি 2.4-এ। 2.4-এ রয়েছে রিড দ্য পোয়েম ইন পেয়ার্স টু ফাইন্ড আউট দ্য কারেক্ট ওয়ার্ডস phrase from the box and write next to the sentence. You can choose more than one answer. জোড়ায় কবিতাটি পড়ো এবং নিচের সঠিক শব্দ বা শব্দগুচ্ছ খুঁজে বের করো। বাক্যের পাশে তা লেখো। একের বেশি উত্তর তুমি পছন্দ করতে পারো। অর্থাৎ এখানে দেখো একটি বক্সে কিছু লাইনস রয়েছে তোমাদের জন্য এবং নিচে কিছু কোশ্চেন রয়েছে এবং সাথে দেখো উত্তর লেখার জায়গা রয়েছে। আমাদের এখানে ডিরেকশনে কি বলেছে জোড়ায় কবিতাটি পড়বে। প্রথমে কবিতাটি পড়বে এবং নিচের এই সঠিক শব্দ বা শব্দগুচ্ছগুলো খুঁজে বের করে বাক্যের পাশে সেগুলো লিখবে। একের অধিকও তোমার উত্তর হতে পারে। এখানে যে লাইনগুলো আছে এখানে উত্তর তোমার দুইটাও হতে পারে। যেমন এখানে হোয়াট মেক্স এ ল্যান্ড প্লেসেন্ট, ভূমিটাকে আরও মনোরম করে তোলে কি। আমরা কবিতাটিতেই প্রথমে পড়েছিলাম লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল গ্রেনস অফ স্যান্ড মেক দ্য মাইটি ওয়াশন অ্যান্ড দ্য প্লেসেন্ট ল্যান্ড। তাহলে দেখো আমাদের ল্যান্ডকে প্লেসেন্ট করে তোলে কি, লিটল ড্রপস অফ ওয়াটার, তারপর গ্রেনস অফ স্যান্ড। এখানে কিন্তু আমাদের উত্তরটা দুটো হবে, যেমন লিটল ড্রপস অফ ওয়াটার এবং গ্রেনস অফ স্যান্ড। বি, হোয়াট মেক্স দ্য আর্থ অ্যান্ড ইডেন, আমাদের পৃথিবীকে স্বর্গের মতো তৈরি করে দেয় কি। কবিতাটিতে আমরা পড়েছিলাম লিটল ডেটস অফ কাইন্ডনেস, লিটল ডেটস অফ লাভ মেক আওয়ার আর্থ অ্যান্ড ইডেন লাইক দ্য হ্যাভেন অ্যাবভ। অর্থাৎ এখানে অ্যান্সারটা হবে দেখো ওয়ার্ডস অফ লাভ, ডিডস অফ কাইন্ডনেস। সি, হাউ মাচ ওয়াটার মেক্স এ মাইটি ওশেন, কতটুকু পানি পারে একটি শক্তিশালী মহাসাগর তৈরি করতে। আমরা কবিতাটিতে আগেই পড়েছিলাম লিটল ড্রপস অফ ওয়াটার, তারপরে দেখো লিটল গ্রেনস অফ স্যান্ড। যেহেতু আমাদের কোশ্চেনে শুধু পানির কথা বলছে যে কতটুকু পানি একটি শক্তিশালী মহাসাগর তৈরি করতে পারে, তাহলে আমরা এখানে উত্তরে বলতে পারি লিটল ড্রপস অফ ওয়াটার। দিতে রয়েছে হোয়াট মেক্স দ্য আর্থ হ্যাভেন, কি
কি আমাদের পৃথিবীকে স্বর্গ বা বেহেস্ত করে তোলে? দেখো, বি নাম্বার কোশ্চেন এবং ডি নাম্বার কোশ্চেন কিন্তু একই। এখানে বি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে ইডেন। ইডেন অর্থ স্বর্গ বা বেহেস্ত, হ্যাভেন অর্থ স্বর্গ বা বেহেস্ত। সো এখানে উত্তরটাও সেম হবে। কি আমাদের পৃথিবীকে স্বর্গের মতো করে তোলে বা বেহেস্তের মতো করে তোলে? ওয়ার্ডস অফ লাভ, ডিডস অফ কাইন্ডনেস। আশা করি তোমরা সবাই 2.4 খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাচ্ছি 2.5-এ। 2.5-এ রয়েছে রিড দ্য নোট অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স। নোটটি পড়ো এবং জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমাদের জন্য এখানে একটি নোট রয়েছে। এই নোটটা আগে পড়তে হবে। ভালোভাবে পড়ে তারপর তোমরা এখানে নিচে কিছু কোশ্চেন্স রয়েছে, এই কোশ্চেন্সগুলোর অ্যান্সার দিতে হবে। নোটটি হলো এ পোয়েম ইজ আ কাইন্ড অফ লিটারারি রাইটিং। কবিতা হলো এক ধরনের সাহিত্য রচনা। ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স। এর কিছু বৈশিষ্ট্য আছে। 2 of them are stanza and rhyming। তার মধ্যে দুটি হলো স্তবক ও ছন্দ। Stanza. A stanza is a group of lines in a poem. একটি স্তবক একটি কবিতার লাইনের গ্রুপ। It consists of 2 or more lines arranged together as a unit. এটি একটি ইউনিট হিসেবে একসাথে সাজানো 2 বা ততোধিক লাইন নিয়ে গঠিত। Most poems are divided into stanzas. অধিকাংশ কবিতা স্তবকে বিভক্ত। A stanza in a poem is like a paragraph in an essay. একটি কবিতা একটি স্তবক একটি প্রবন্ধের অনুচ্ছেদের মতো। অর্থাৎ আমরা যেভাবে প্রবন্ধটা লিখি বা রচনা লিখি প্যারা প্যারা করে, স্তবকও কবিতার ওই রকম প্যারা প্যারাভাবে থাকে। রাইমিং. The similar sounding words at the ends of the alternate lines of a poem. একটি কবিতার বিকল্প লাইনের শেষে অনুরূপ শব্দযুক্ত শব্দ। অর্থাৎ আমরা আগেই আলোচনা করেছিলাম এটা নিয়ে যে একটি কবিতার শেষে, যেমন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, এখানে শেষে কি আছে? আর। হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। দেখো, দ্বিতীয় লাইনেও কিন্তু আর। এই যে একটা মিল শব্দের যে একটা অনুরূপ শব্দ এখানে দুইটি লাইনে ব্যবহৃত হলো, এটাই কি? ছন্দ। তো আশা করি তোমরা সবাই নোটটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই নোটটি নিয়ে আমি আগেও তোমাদের সাথে আলোচনা করেছিলাম, কিন্তু আজ আবার করলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখানে তোমাদের জন্য 3টি কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেনটা হলো, নাম্বার কোশ্চেনে রয়েছে হাউ মেনি স্ট্যান্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম টাইটেলড লিটল থিংস। অর্থাৎ লিটল থিংস কবিতাটিতে কতটি স্ট্যান্জা রয়েছে। এখানে দেখো, এটি একটি স্ট্যান্জা, 4 লাইন নিয়ে এখানে স্ট্যান্জা তৈরি হয়েছে। স্ট্যান্জা হতে পারে 2 বা ততোধিক লাইন নিয়ে, 2 দিয়েও হতে পারে, 3 লাইন দিয়েও হতে পারে, 4 লাইন দিয়েও হতে পারে। এখানে 4 লাইন দিয়ে স্ট্যান্জাটি করা হয়েছে। তো এখানে দেখো, একটি স্ট্যান্জা, 2টি স্ট্যান্জা, 3টি স্ট্যান্জা। অর্থাৎ এই কবিতাটিতে 3টি স্ট্যান্জা রয়েছে। তো এখানে উত্তর হবে 3। বি নাম্বার কোশ্চেনে রয়েছে ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ডস। অর্থাৎ এখানে একটি বক্স রয়েছে, বক্সে কিছু শব্দ রয়েছে। এখান থেকে তুমি রাইমিং ওয়ার্ডস, অর্থাৎ যে শব্দটির সাথে যে শব্দটি মিলে অনুরূপ শব্দ, সেটি তুমি বের করবে। এখানে একটি সহজ উপায় হলো যে শেষের অক্ষরটা মিলে যাওয়া, যেমন ক্যাট, হ্যাট। আবার শেষের অক্ষর না মিললেও কিন্তু রাইমিং হয়, কিন্তু শব্দটা মিলতে হয়। অক্ষর না মিললেও সাউন্ড যদি একরকম হয়, যেমন হাই স্কাই, হাই স্কাই, এই দুটো শব্দ কিন্তু একরকমই সাউন্ড, সো এটাও কিন্তু রাইমিং হয়। তো এখানে আমরা দেখি ক্যাট,
এর রাইমিং ওয়ার্ডটা কোনটা? হ্যাট। ডে, এটার সাথে স্টে। কোট, এটার সাথে বোট। পিক, এটার সাথে কিক। স্যান্ড, এটার সাথে ল্যান্ড। নাও, এটার সাথে হাউ। তারপরে দেখো সিতে রয়েছে ক্যান ইউ আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফ্লোয়িং লাইনস। দেখো এখানে তোমাদের 3টি অপশন রয়েছে। এখানে কোন কোন লাইনটি রাইমিং রয়েছে কোন কোন লাইনে সেটা তোমাদের বের করতে হবে। 1 নম্বর রয়েছে লিটল গেমস অফ স্যান্ড অ্যান্ড দ্য প্লিসেন্ট ল্যান্ড। দেখো স্যান্ড ল্যান্ড মিলে গেছে, কিন্তু এটা অবশ্যই রাইমিং ওয়ার্ডস। 2 নম্বরে দেখো হাম্বল থ্রো দে বি অফ ইটার্নিটি। দেখো এখানে কিন্তু অক্ষরটা মিলেনি, কিন্তু তারপরও এখানে কিন্তু রাইমিং হয়েছে, অর্থাৎ শব্দের অনুরূপ হয়েছে। কিভাবে? হাম্বল থ্রো দে বি, লক্ষ্য করো বি। তারপর রয়েছে অফ ইটার্নিটি, এখানে দেখো সাউন্ড কিন্তু মিলে গেছে, তার মানে এখানে রাইমিং হয়েছে। 3 নম্বরে দেখো লিটল ওয়ার্ডস অফ লাভ লাইক দ্য হেভেন অ্যাবভ। দেখো এখানে লাভের ভিই এবং অ্যাবভের ভিই মিলে গেছে, সো এটা তো অবশ্যই রাইমিং। অর্থাৎ এখানে 1 2 3 এই তিনটিতেই, অর্থাৎ এখানে 1 2 3 এই 3টি অপশনই কিন্তু রাইমিং ওয়ার্ড আছে। 2.6 রয়েছে মেক আ লিস্ট অফ দ্য লিটল থিংস ইউ ইউজুয়ালি ডু অ্যান্ড শেয়ার ইট উইথ দ্য ক্লাস। তুমি সাধারণত করে থাকো এমন ছোট ছোট কাজের একটি তালিকা তৈরি করো এবং শ্রেণীতে শেয়ার করো। অর্থাৎ তুমি বাড়িতে যে ছোট ছোট কাজগুলো করে থাকো সেগুলোর একটা তালিকা তৈরি করে তুমি ক্লাসে সেটা শেয়ার করতে পারো। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, আই ওয়াশ মাই হ্যান্ড বিফোর আই ইট। আমি হাত ধুই খাবার আগে। আই কিপ মাই রুম ক্লিন। আমি আমার রুমটি পরিষ্কার রাখি। এরকমই ছোট ছোট কাজ তোমরা এখানে একটি প্যারাগ্রাফের মতো করে লিখে দেবে। এখানে তোমরা লিখতে পারো আই ওয়াশ মাই ক্লথ, আমি আমার কাপড় চোপড় ধুই। আই অ্যারেঞ্জ মাই স্কুল ব্যাগ, আমি আমার স্কুলের ব্যাগটি গুছিয়ে রাখি। আই ওয়্যার মাই স্কুল ইউনিফর্ম, আমি আমার স্কুলের পোশাকটি সেটি পরি। আই অ্যারেঞ্জ মাই টেবিল, আমি আমার টেবিলটি অর্থাৎ পড়ার যে টেবিলটি সেটি গুছিয়ে রাখি। আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। আই অলওয়েজ গো টু মাই স্কুল উইথ মাই ফ্রেন্ডস, আমি সবসময় আমার স্কুলে যাই আমার বন্ধুদের সাথে। 2.7 রয়েছে ইন আ গ্রুপ অফ 5-6 ডিজাইন এ পোস্টার অন দ্য লিটল স্টেপস টু কিপ দ্য ক্লাসরুম নেট অ্যান্ড ক্লিন অ্যান্ড প্রেজেন্ট ইট টু দ্য ক্লাস। 5-6 জনের একটি দলে একটি পোস্টার ডিজাইন করো। শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ছোট ছোট পদক্ষেপ পোস্টারটি শ্রেণীতে উপস্থাপন করো। অর্থাৎ এখানে তুমি 5-6 জনের একটি গ্রুপ তৈরি করবে ক্লাসে। এটি তোমাকে শ্রেণী শিক্ষকই করে দেবে, 5-6 জনের একটি গ্রুপ করে দিয়ে দেবে। তারপর সেখানে গ্রুপে তোমরা একটি পোস্টার ডিজাইন করবে এবং সেই পোস্টারটি কিসের উপরে হবে? শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে ছোট ছোট পদক্ষেপ তার উপরে। এখানে স্যার তোমাদের প্রশ্ন করবে যে এক একজনকে যে কীভাবে শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা যায়। এখানে তোমরা যাদের জিজ্ঞেস করা হবে তারা সেটা বলবে এবং প্রয়োজনে সেটা নোট করে রাখবে। তারপর পোস্টারে যখন ডিজাইনটা করবে পোস্টারে সেটা তোমরা উল্লেখ করতে পারো এবং পোস্টারে তোমরা ছবি আঁকতে পারো বা এমনিতে কোনো পিকচার লাগাতে পারো। তারপর তোমাদের পোস্টারটি সুন্দর করে তোমরা ক্লাসে উপস্থাপন করতে পারো। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরের ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।